নমস্কার বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব ভূগোলের মাটি থেকে কিছু কোয়েশ্চেন আনসার। তো চলো দেখে নেওয়া যাক বেশি দেরি না করে। প্রথম কোয়েশ্চেন, মাটি কি? মাটি হলো ভূপৃষ্ঠের ওপরের পাতলা স্তর, সেখান থেকে উদ্ভিদ পুষ্টি পায়। আর এইটুকু লিখলেই হবে। আবার যদি কিছু এক্সট্রা যোগ করতে চাও তো লিখতে পারো, ভেঙে যাওয়া শিলার সূক্ষ্ম দানা, জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণী দেহ, খনিজ পদার্থ, জল, বাতাস মাটি তৈরিতে সাহায্য করে। মাটি কিভাবে সৃষ্টি হয়? জলবায়ু, আদি শিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতি ও সময়ের ওপর নির্ভর করে মাটি তৈরি হয়। পরবর্তী কোয়েশ্চেন, পলিমাটি কীভাবে সৃষ্টি হয়? নদীবাহিত পলি থেকে পলিমাটি সৃষ্টি হয়। কোথায় পলিমাটি দেখা যায়? নদীর প্লাবনভূমি, বদ্বীপ অঞ্চলে পলিমাটি দেখা যায়। খাদার কি? ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটি হলো খাদার। ভাঙ্গার কি? পশ্চাৎবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে। কোন কোন অঞ্চলে পলিমাটি দেখা যায়? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা ও অসম প্রভৃতি। কোন অঞ্চলে কালো মাটি দেখা যায়? ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায়। কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি? কালো মাটি। পরবর্তী কোয়েশ্চেন, কালো মাটিতে কি কি চাষ খুব ভালো হয়? তুলো, আখ ও চীনাবাদাম। কালো মাটি কোন কোন রাজ্যে দেখা যায়? গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। লাল মাটি কীভাবে সৃষ্টি হয়? রূপান্তরিত শিলা বহু বছর ধরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে লাল মাটির সৃষ্টি হয়। লাল মাটির রং লাল কেন? লোহার পরিমাণ বেশি থাকে বলে এর রং লাল। লাল মাটিতে কি কি চাষ ভালো হয়? রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ ভালো হয়। লাল মাটি কোন কোন রাজ্যে দেখা যায়? উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গ প্রভৃতি। পরবর্তী কোয়েশ্চেন, ল্যাটেরাইট মাটি কিভাবে সৃষ্টি হয়? খুব বেশি উষ্ণতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটির সৃষ্টি হয়। এই মাটির রং গাঢ় লাল কেন? লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো গাঢ় লাল। দুটি অনুর্বর মাটির নাম লেখো। ল্যাটেরাইট মাটি মরু অঞ্চলের মাটি। একটি উর্বর মাটির নাম লেখো। কালো মাটি। মরু অঞ্চলের মাটি কিভাবে সৃষ্টি হয়? খুব কম বৃষ্টিপাত ও অত্যধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে এই মাটি সৃষ্টি হয়। মরু অঞ্চলের মাটি কেমন প্রকৃতির? এই মাটি মোটা দানা ও ছিদ্রযুক্ত। এর জল ধারণ ক্ষমতা কম এবং অনুর্বর। এই মাটিতে লবণের পরিমাণ বেশি কেন? অত্যধিক বাষ্পীভবনের কারণে এই মাটিতে লবণের পরিমাণ বেশি। মিলেট জাতীয় শস্য কাকে বলে? জোয়ার, বাজরা, রাগি এইসব শস্যগুলিকে মিলেট জাতীয় শস্য বলে। কোন অঞ্চলে মরু অঞ্চলের মাটি দেখা যায়? রাজস্থানে। কেমন জলবায়ুতে পার্বত্য অঞ্চলে মাটির সৃষ্টি হয়? আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে। কোন মাটিতে জৈব পদার্থ বেশি থাকে? পার্বত্য অঞ্চলে মাটিতে। পার্বত্য অঞ্চলে মাটিতে কী কী চাষ খুব ভালো হয়? চা, কফি, বিভিন্ন ধরনের মশলা। লাস্ট কোয়েশ্চেন, কোন কোন অঞ্চলে পার্বত্য অঞ্চলে মাটি দেখা যায়? হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বত এবং দক্ষিণাত্যের নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটি দেখা যায়। তো এইটাই ছিল তোমাদের লাস্ট কোয়েশ্চেন করে দেবে আজকেই। এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না।